বাংলাদেশ দলে ফাহমিদুল ইসলামের জায়গা না হওয়ায় খুবই ফুঁসেছিল সমর্থকরা। তাদের মনে নানান প্রশ্ন, সন্দেহের তীর অদৃশ্য এক সিন্ডিকেটের দিকে। সবকিছুর মাঝে এবার মুখ খুললেন ফাহমিদুল ইসলাম নিজে। পাশে দাঁড়ানো সমর্থকদের কৃতজ্ঞতা জানান, পাশাপাশি ভবিষ্যতে লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর বার্তাও দিয়েছেন তিনি। অনেক আশা নিয়ে ইতালি থেকে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন ফাহমিদুল ইসলাম। সৌদি আরবের সেই কন্ডিশনিং ক্যাম্পে দেখিয়েছিলেন প্রতিবার ঝলক। প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিকও করেছিলেন ইতালিয়ান এই ফুটবলার, কিন্তু তারপরও তাকে রাখা হয়নি ভারত ম্যাচের দলে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশি ফুটবল সমর্থকরা। তাদের সন্দেহ, সিন্ডিকেটের কারণে বাদ পড়েছেন প্রতিভাবান এই তরুণ, যা নিয়ে গত কয়েকদিন ধরে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি করতে দেখা যায় বাংলাদেশের ফুটবল সমর্থকদের। এমনকি সমর্থকদের একটি অংশ সরাসরি যোগাযোগ করেছে বাফুফের সভাপতি আবিদ আওয়ালের সঙ্গেও। সমর্থকদের এমন পাগলামি দেখে এবার মুখ খুললেন ফাহমিদুল। পাশে দাঁড়ানো সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়ে বৃহস্পতিবার 20 মার্চ নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তিনি লিখেন, বাংলাদেশের মানুষের কাছে আমি সত্যি অতি কৃতজ্ঞ। তাদের ভালোবাসা, সমর্থন ও উৎসাহের জন্য। আমার প্রতি আপনাদের অটুট বিশ্বাস আমার জন্য বিশাল পাওয়া। যারা আমার পাশে দাঁড়িয়েছেন সবার প্রতি আমার গভীর সমাদর। বাংলাদেশ দলের জার্সি গায়ে জড়ানোর 18 বছরের এই তরুণ বলেন, আমি বাংলাদেশ ফুটবল দলের হয়ে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু দুঃখজনকভাবে এবার কিছুই পরিকল্পনা মাফিক হয়নি। যাই হোক, আমি বিশ্বাস করি সবকিছুর পিছনে একটা ভালো কারণ আছে। এখনো আমার যাত্রা অনেক বাকি। এবার সুযোগ না পেলেও হাল ছাড়বেন না ফাহমিদুল। তাই অভিমান করে এখন আর না আসার বার্তা দেওয়ার বদলে উল্টো লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর স্বপ্নের কথা বলেছেন তিনি। বার্তা দিলেন, দেশ ও দেশের মানুষের সমর্থনে নিজের সর্বোচ্চ দিয়ে খেলবেন। ফাহমিদুল বলেন, ইনশাআল্লাহ যদি সর্বশক্তিমান চান, একদিন আমি লাল সবুজের জার্সি গায়ে জড়িয়ে মাঠে পা রাখবো।